আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান ১ এর রচনামূলক অংশের সুপার সাজেশনে। তবে আজকের সুপার সাজেশনের নাম হচ্ছে ফাঁকিবাজদের জন্য সুপার সাজেশন। কেন? এই পর্যন্ত আমাকে পদার্থবিজ্ঞান ১ এর রচনামূলক অংশে সাজেশন দেওয়ার জন্য যেই রিকোয়েস্ট গুলো সবচেয়ে বেশিবার এসেছে, স্যার আমাকে ৩ টা প্রশ্ন বলেন যেটা পড়লে যেটা থেকে আমি ২ টা কমন পাবো। অথবা আমাকে ৪ টা প্রশ্ন বলেন আমি ৩ টা কমন করতে চাই। ভাই রে ভাই! এইগুলা কি? এগুলোকে ফাঁকিবাজ ছাড়া কেউ বলে? আচ্ছা যাই হোক, তোমাদের কথা চিন্তা করে আমরা তোমাদের মতো করে সাজেশন সাজিয়েছি। আশা করি কমন পড়বে। তো চলো শুরু করা যাক। ১ম এই আছে যে প্রমাণ করো যে আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT। ভাই এইটা মোটামুটি একটা থেকে এটাতে আসার মতো প্রশ্ন। তারপরে আছে হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের লব্ধির মান ও দিক। ৩ নম্বরে আছে দেখাও যে হ্রাসের গতিপথ অধিবৃত্তাকার। তোমরা যারা ফাঁকিবাজ তোমাদের জন্য আমি মনে করি এই ৩ টা থেকে ২ টা কমন থাকার কথা। তো আশা করি ১ম চাহিদা মিটে গেছে। এইবার আসো, এটা হচ্ছে ফাঁকিবাজদের বসদের চাহিদা। এবার যারা মিডল ক্লাস ফাঁকিবাজ, তোমরা চাচ্ছ স্যার আমাদেরকে বলেন যে ৩ টা মানে ৫ টার ভিতরে আমরা ৩ টা অ্যান্সার করতে চাই। মানে মিডল লেভেল ফাঁকিবাজদের জন্য আমরা এবার দিচ্ছি। সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্রটি লিখো এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রটি প্রমাণ করো। ৪ টা আমরা আরেকটা দিতে চাই। ৫ টা থেকে আশা করি তোমরা ৩ টা অথবা ৪ টা নিশ্চিতভাবে কমন পাবা বলেই আমি বিশ্বাস করি। আরেকটা কি? আরেকটা হচ্ছে প্রমাণ করো যে একক আয়তনের বিকৃতি তার দরুণকৃত কাজ হাফ ইন্টু পিলন ইন্টু বিকৃতি। এই যে এখানে আছে যে ৫ টা, এই ৫ টা থেকে তুমি আশা করি ৩ টা থেকে ৪ টা কমন পাবা ইনশাআল্লাহ। কিন্তু ভাই একটা কথা বলে নেই, আমি কিন্তু প্রশ্ন করতে না বা আমার আমার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই যে আমি তোমাদেরকে আলাদাভাবে প্রশ্নের কথা বলে দিব। তবে হ্যাঁ, আমি অনেকদিন যাবৎ যেহেতু এগুলো নিয়ে কাজ করছি, এই পর্যন্ত যা সাজেশন দিচ্ছি বেশিরভাগই কমন পড়তেছে। তো এবার হয়তো পড়বে, কিন্তু না পড়লে সেটার জন্য কিন্তু আমি দায়ী নই। ঠিক আছে? এটা মাথায় রেখো। তারপর যারা তোমরা চাচ্ছ যে না আমরা A+ পেতে চাই, আমরা ৫ টাই অ্যান্সার করতে চাই, তোমাদের জন্য কিন্তু একটু বেশি প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো বেশি বলতে খুব বেশি না। তোমরা অনেকেই কথাটা আমাকে মেসেজ করছো, স্যার অনেকে দেখি গতানুগতিক সাজেশন ১২ টা ১০ টা ১২ টা ১৩ টা দেয়। তো এত সাজেশন দিলে ছেড়ে সাজেশন থাকে নাকি? তোমাদের কথাও ঠিক আছে। বাট সবাই তো সেফ জোনে থাকতে চায়। সেফ জোনে থাকতে গেলে অনেক বেশি দিতে হয়। তবে আমরা এত বেশি দিব না। আমরা ১০ টার নিচেই থাকার চেষ্টা করব। তো চলো আর কয়েকটা প্রশ্ন দেখি কি দেয়া যেতে পারে। সেটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্রটি বর্ণনা করো ও প্রমাণ দাও। আমার মনে হয় যারা ৪ টা পাইলেই খুশি, তোমরা এই ৬ টাকে খুব ভালোভাবে ফোকাস করতে পারো। আমার বিশ্বাস তাহলে অন্তত ৪ টা তুমি নিশ্চিতভাবে কমন পাবা। ইভেন এমনও হতে পারে যে এর ভিতরেই ৫ টা কমন পড়ে যেতে পারে। এরপর হচ্ছে দেখাও যে সরল দোলকের গতি, সরল দোলন গতি। এটা এরপরে একটা হচ্ছে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো। তারপর হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করো। এই যদি তুমি এই ৯ টা পড়ো, তাহলে তুমি আশা করি নিশ্চিতভাবেই তুমি সবগুলো অ্যান্সার করতে পারবা। তো ফাঁকিবাজ বলার কারণে মন খারাপ করো না। কারণ তোমাদের যে চাহিদা এগুলো শুনলে আমার প্রচন্ড ফাঁকিবাজ মনে হয়। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।